আজকে নিজেকে কেন জানি মুকেশ আম্বানি মনে হচ্ছে। তো কেন মুকেশ আম্বানির কথা বললাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখতেই পাচ্ছেন একটা বড় হাড়ির মধ্যে পুরোটাই রসুনে ভর্তি। এরপরে এই তো এইগুলো সবগুলোই পেঁয়াজ, এরপরে বস্তাতেও পেঁয়াজ আছে। তো আমি বস্তা থেকে পেঁয়াজগুলো বের করে নিচ্ছি। আসলে এইগুলো আমাদের জমিতে লাগানো হয়েছিল পেঁয়াজ ও রসুন। তো যখন পেঁয়াজ ও রসুন উঠে তখন লোক নিয়ে আমরা পেঁয়াজ ও রসুন বেছে নিয়েছিলাম, মানে অর্ধেকের বেশি বেছেছিলাম। আর এই তো এইগুলো কিন্তু বাছা হয়নি, এইভাবেই রাখা হয়েছিল ওপরে, মানে আমাদের ওপরের রুমে যেগুলো পেঁয়াজ রসুন চাল ডাল সবকিছু বেশি থাকে সেগুলো সবকিছু রেখে আসি। আর এই তো পেঁয়াজ রসুন গুলো রাখা হয়েছিল। আর বেশ অনেক দিন থেকে আমিও আমার শাশুড়ি বলছি পেঁয়াজ ও রসুন গুলো বেছে পরিষ্কার করে নিতে হবে, কিন্তু আসলে অলসতা করে পরিষ্কার করা হচ্ছিল না। আর এইভাবেই রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে নাকি পেঁয়াজ ও রসুনের দাম অনেক বেড়ে গিয়েছে। এই জন্য শাশুড়ি আর বউ ভেবে নিয়েছি আজকে পেঁয়াজ ও রসুন গুলো পরিষ্কার করব, না হলে যে দাম এখন বাসায় পেঁয়াজ ও রসুন গুলো পচিয়ে পরে কিনে খেতে হবে। আসলে এই পেঁয়াজ ও রসুনে তো বছর যাবে না, তারপরে যতদিন যায় আর কি, নিজের জমির জিনিস নষ্ট করলে তো আর চলবে না। তবে দামও কম ছিল, এছাড়া পরিষ্কার করা যেগুলো ছিল সেইগুলোই খাচ্ছিলাম, এই জন্য আর অলসতা করে করা হচ্ছিল না। কিন্তু এখন যে পরিষ্কার করা ছিল সেই পেঁয়াজ রসুন গুলো শেষ হয়ে গিয়েছে। এরপরে এই তো যে দাম, এই জন্য আজকে কিন্তু শাশুড়ি বউ একেবারে লেগে পড়েছি। আর এই তো আমি উপর থেকে সব পেঁয়াজ ও রসুন গুলো নিচে নামিয়ে দিলাম, আর শাশুড়ি বউ এখন পরিষ্কার করা শুরু করবার। এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। পেঁয়াজের মুখে যে গাছটা আছে সেই গাছটা কেটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন বাছার সময় কিন্তু আমরা আলাদা করে রাখছি, বড়গুলো একদিকে ছোটগুলো একদিকে। আসলে বড় পেঁয়াজগুলো পরে খাবো, আর এই তো ছোটগুলো এখন খেয়ে নেবো এই জন্য। আর এই তো রসুন দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা এইভাবে পরিষ্কার করছে আর কি। রসুনগুলো পরিমাণে কিন্তু অনেকগুলো, তবে রসুনের মধ্যে কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। আসলে রসুনের মধ্যে কেমন যেন একটা পোকা থাকে, কেমন সুরা পোকা বা কি যেন বলে আমাদের এই দিকে। তো দেখে মনে হচ্ছে রসুন কিন্তু ভিতর ভিতর খেয়ে একেবারে ঠোস করে রেখে দিয়েছে, মানে খোসা করে আর কি। আর এতগুলো রসুনের মধ্যে কিন্তু অনেকগুলো রসুন বাদ যাবে। রসুনগুলো যদি আরো আগে হয়তো বেছে নিতাম তাহলে এতগুলো রসুন হয়তো নষ্ট হতো না। তো যাই হোক, ভাগ্যে যতটুকু আছে ততটুকুই তো পাওয়া যাবে। আর এই তো রসুনের সাইজ দেখেছেন, এমনিতেই তো দেশি রসুন ছোট সাইজের হয়, তবে আমাদের গুলো আর একটু বেশি ছোট হয়েছে, এই জন্য মশলা করার সময় খুব বিরক্ত লাগে, মানে খোসা ছাড়াতে আর কি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা কিন্তু অনেকগুলোই রসুন এইভাবে রেখেছে। আসলে আমাদের বাটা মশলা একেবারে শেষ হয়ে গিয়েছে, এই জন্য অল্প করে রসুন এইভাবে রেখেছে, একটু পর খোসা ছাড়িয়ে আদা কেটে দিবে, তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। যেহেতু একেবারে মশলা শেষ হয়ে গিয়েছে এই জন্য অল্প করে এখন খোসা ছাড়িয়ে দিয়েছে, পরে বেশি করে খোসা ছাড়িয়ে দেবে। আর এই তো রসুন ও পেঁয়াজ সবকিছু নিয়ে চলে এসেছি, এখন শুধু পরিষ্কার করে নিতে হবে। আমার শাশুড়ি আর আমি পেঁয়াজগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই প্রথমে পেঁয়াজের যে গাছটা আছে সেই গাছটা কেটে ফেলে দিচ্ছি, আসলে যেহেতু একেবারে নরম হয়ে গিয়েছে এই জন্য হাত দিয়েই কাটা যাচ্ছে। এরপরে পেঁয়াজের গায়ে যে আলগা খোসাগুলো আছে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রথম দিকে সব পেঁয়াজগুলো পরিষ্কার করার পরে তারপরে রসুনগুলো পরিষ্কার করে নেবে। আসলে রসুনগুলো পরিষ্কার করতে আরো কিন্তু বেশি সময় লাগবে। তো যাই হোক, আমরা এইদিকে কাজ করছি আর আমার ছেলে কিন্তু প্রচুর বিরক্ত করছে, তো ওকেও একটু ভিডিও করে নিলাম। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করে দেবেন। আর আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম পেঁয়াজ ও রসুনে বছর যাবে না, আসলে আমি ভুল বলেছিলাম। পেঁয়াজে আমাদের বছর যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ রসুনে চলে যাবে। আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম যে ওপরে আমাদের আরো অনেকগুলো রসুন আছে। আর কিভাবে রাখা আছে দেখে বুঝতেই পাচ্ছেন, অনেক গ্রামের বাড়িতে কিন্তু এইভাবে রসুন রাখা থাকে। আসলে গাছ সহ এইভাবে যদি রসুন ঝুলিয়ে রাখা যায় তাহলে রসুনগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকে। আর এই রসুনগুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখনো অনেকগুলো রসুন আছে। আর এই তো রসুন ও পেঁয়াজের জন্যই কিন্তু নিজেকে আজকে একটু মুকেশ আম্বানি মনে হচ্ছে, কারণ যেই দাম, এই জন্যই আসলে মজা করার জন্য বলেছি। আসলে মজা করার জন্য, ফান করার জন্যই মুকেশ আম্বানির কথাটা বলেছিলাম। তো এই তো সারা দিনটা আজকে কিন্তু আমাদের শাশুড়ি বউয়ের ব্যস্ততার সাথে কেটেছে, আর এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।